আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলে নাই যে 40 এর পরের 23 বছর তোমাদের আদর্শ ভাগ করে দেয় নাই, আল্লাহ ভাগ করলো না। তুমি মৌলবী কয় পাতার মৌলবী, কোন তেলাপোকা মৌলবী, কোথা থেকে লেখাপড়া করলা, কি বা পড়েছো, কি বা তোমার ডিগ্রি, সাহাবায়ে কেরামের ঈমান মুহাব্বত আমল দেখো। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন দোস্ত আপনার পুরো জীবনটা আমার উম্মত আমার বান্দাদের জন্য আপনার উম্মতের জন্য আদর্শ। আপনি ভাগ করলেন 40 এর আগেরটা নয়, 40 এর পরের 23। এই ভাগ করার পারমিশন বেটা তোমাকে কে দিয়েছে? কথা বলেন। ঈমানের পর প্রচন্ড আজকে আঘাত চলছে। কথা বলেন। মানুষদেরকে ঈমান হারা করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। বলেন একদল মানুষ কি করেছে? শুধু ঈমান হারা না, আস্তিক থেকে নাস্তিক বানানোর জন্য অমুসলিম যারা তারাও তো আস্তিক, আল্লাহরে মানে। অমুসলিম হলে কি আল্লাহরে কি অথবা আল্লাহর সাথে কাউকে শরীক করে। অমুসলিম যদি বানাতো তাও হতো, অমুসলিম না, অমুসলিমের সাথে আস্তিকের জায়গা থেকে নাস্তিক বানানোর প্রচেষ্টা চলতেছে। এই বিবাহ শাদী এগুলো একটা প্রথা, নাউজুবিল্লাহ। এগুলো প্রথা, এগুলো একদিন থাকবে না। ওয়াজ মাহফিল নামাজ রোজা এগুলোকে তারা প্রথা বলেন, এগুলোকে সিস্টেম বলেন। দেখেন না তসলিমা নাসরিন বিশ্ব বেহায়াটা এ বলেছে বিবাহ প্রথা, এটা একদিন থাকবে না, একদিন চলে যাবে। এই বিশ্ব বেয়াদব নাস্তিক মহিলাটা বলেছে এগুলো শয়তানের খালাতো বোন। এগুলা বলেন এগুলো কি? যে শয়তান যে দেখে না, এদেরকে দেখলে মোটামুটি হয়। নাস্তিক বানানোর পায় তারা চলছে, কিন্তু ইমানদারের ইমানটা সবচেয়ে বড় দামি। বলেন ইমানের কলেমাটা কি বলেন তো? লা ইলাহা, এটা ফার্স্ট পার্ট। এটা হলো কি ফার্স্ট পার্ট? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রথম পার্ট। এটা তাওহীদ। বলেন এটা কি? তাওহীদ। দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো রিসালাত। প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ কি? বুঝতেছেন? প্রথম অংশ কি, দ্বিতীয় অংশ কি? একটা মানবেন আরেকটা মানবেন না, আপনি ইমানদার হতে পারবেন না। মুমিন হতে গেলে তাওহীদও লাগবে, রিসালাতও লাগবে। তবে আমার দেশে কিছু ভাই ইমান চোর আছে, এক অংশ রাখে আর এক অংশ চুরি করে নিয়ে যায়। কথা বলেন আছে না নাই? শুনেছি এরা নিজেদেরকে পরিচয় দেয় আমরা হাদিসের অনুসারী, হাদিসের ফ্যামিলি, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ রাখে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেয়। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগবে না, নাউজুবিল্লাহ। পোড়া কপাল, ওইটা ইমানদার নয়। তাওহীদ আছে, রিসালাত নাই। আমার নবীর নামকে যারা সহ্য করতে পারে না এরা কখনো মুমিন নয়। বলেন এরা কখনো কি? এরা কখনো মুমিন। যারা ইমানের এক অংশ রাখে আরেক অংশ চুরি করে এরা হলো ইমান চোর। বলেন এরা কি চোর? জেনে নিতে হবে ইমান চোর। ইমান চোর যেমন পাবেন, নামাজ চোরও আছে। বলেন ইমান চোরের সাথে কি আছে? নামাজ চোরও আছে। বলে নামাজ চোর কারা? নামাজ চোর হলো তারা যারা আমাদের নামাজগুলোকে চুরি করে নিয়ে যায়। এমনি কোমর ব্যথা হাঁটু ব্যথা এটা আলাদা জিনিস। রমজান মাস আসলে 20 রাকাত তারাবি আমরা পড়ি এবং এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটাই গোটা বিশ্বে চলছে, মক্কা শরীফ মদিনা শরীফ সারা ওয়ার্ল্ডে। এইখান থেকে ওনারা 12 রাকাত চুরি করে 8 রাকাত পড়ানোর জন্য চেষ্টা করছে। এরাই নামাজ চোর। বলেন এরা কি চোর? তাহলে আমরা দুই চোর পাইলাম, একদল হলো ইমান চোর, আরেক দল কি? আরো যে কত চোর, আমল চোরও আছে। শবে বরাত নাই, শবে কদর নাই, আশুরা নাই, ঈদে মিলাদুন নবী নাই, এইটা নাই 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 নাই, তুমিও নাই আমিও নাই। কেমন মজা হবে? নাই 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 যে বলো, সব ছিল, এখন তোমার নাই কেন? এখন নাই এই কারণেই ওই যে বিদেশি ডলার পাইয়া সব ভুলে গেছি। কথা বলেন। আজকে আমাদের কথা বলতে হয় নবী কবে থেকে নবী, এগুলো নিয়েও যদি আমাদের কথা বলতে হয়, এর চেয়ে দুঃখজনক কথা আর কিছু আছে? যেখানে সুনান তিরমিজিতে স্পষ্ট লেখা, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনি কবে থেকে আপনার নবুয়তটা সাব্যস্ত হলো? রাসূল বলেন কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম যখন মাটি পানির মধ্যে মিশ্রিত অস্তিত্বে আসে নাই, আমি তখনও নবী। আল্লাহু আকবার। আমি তখনও নবী। আল্লাহু আকবার আল্লাহু আকবার।
মুসনাদ আহমদ 17192 নম্বর হাদিস। ইরবাদ ইবনে সারিয়া বলেন আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি পানির মধ্যে একবারে মিশ্রিত ছিল, অস্তিত্বে আসে নাই, নবী তখনও নবী। আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুরাশ শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বড় বড় প্রাসাদ, বিল্ডিং গুলো দেখা গেছে। আপনি আমি জন্ম নিলে লাইট মেরে দেখতে হয় হসপিটালে, ছেলে না মেয়ে, জায়গা মতো লাইট মেরে দেখো তো ছেলে হয়েছে না মেয়ে। আর রাসূলুল্লাহর জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং দেখা গেছে। সেই নবীরে আলোকিত নবী বলতে, নূর নবী বলতে অনেকেই কলজায় লাগে, লাগুক না, সিরে যাক তোমার কলিজা, তাতে আমাদের কি সমস্যা? আমার নবী নূর, নবী নূরের নবী। এই নবী যদি আলো না হয়, জগতে আলো আর কে? নবী যদি আলোকিত নবী না হয়, নবী কি অন্ধকার নবী? বলেন না, আমার নবী কি অন্ধকার নবী? নূর নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। আল্লাহু আকবার। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আল্লাহু আকবার। সেই নবীর নূর বললে তোমার কলিজা ছিঁড়ে যায়। এরকম কলিজা থাকার লাভই কি? সাহাবায়ে কেরাম তো বলেছে, নবীকে যদি জীবনের চেয়েও যদি ভালোবাসতে না পারি, ওইটা কোনো জীবনে না। আল্লাহ তাআলা নবীর জীবনের কসম করেছেন, লা আমরুকা, নবী আপনার বয়সের, আপনার জীবনের কসম। নবীর জীবন কি শুধু 40-এর পরে 23 বছর না 63 পুরাটাই? আল্লাহ নবীর জীবনের কসম করলেন, আপনার পুরো জীবনের কসম। 63 বছরে একটা মিনিট বাদ যাবে না, একটা সেকেন্ডও বাদ যাবে না। নবীর প্রত্যেকটা মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, রাত, এটা আল্লাহ কসম করেছেন। এটা আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলে নাই যে 40-এর পরের 23 বছর তোমাদের আদর্শ ভাগ করে দেয় নাই। আল্লাহ ভাগ করলো না। তুমি মৌলবী, কয় পাতার মৌলবী, কোন তেলাপোকা মৌলবী, কোথা থেকে লেখাপড়া করলা, কি বা পড়েছো, কি বা তোমার ডিগ্রি, সাহাবায়ে কেরামের ঈমান, মুহাব্বত, আমল দেখো। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন দোস্ত, আপনার পুরো জীবনটা আমার উম্মত, আমার বান্দাদের জন্য, আপনার উম্মতের জন্য আদর্শ। আপনি ভাগ করলেন 40-এর আগেরটা নয়, 40-এর পরের 23। এই ভাগ করার পারমিশন বেটা তোমাকে কে দিয়েছে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ পুরোটাই বললেন, আর তুমি ভাগ করো 40 আর 23। 40 বছরের নবী হয়েছেন, আর 23 বছর মানবো, আগেরটা মানবো না। এইরকম ভাগ ইসলাম বলে নাই, নবীও বলে নাই, সাহাবীরাও কেউ বুঝলো না। তুমি এত বড় পণ্ডিত হয়ে বুঝেনি না? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা বলেন নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত। ভাগ করে নাই নবীর খুলুকে আযীম, কারণ নবী তো ছোট কাল থেকেও নবীর আদর্শ নেওয়া যায়। নবী যখন হালিমাতুস সাদিয়ার ঘরে যখন দুধ পান করতেন, তখন একটা দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। নবী তো ছোট কাল থেকে আদর্শ। আরেকজনের অধিকার নষ্ট করা যাবে না। উনি আমার ভাই, আমি যদি আমার মা হালিমাতুস সাদিয়ার দুটো দুধই খেয়ে ফেলি, তা আমার এই ভাইটা, দুধ ভাইটা কষ্ট পাবে। এই জন্য নবীজি একটা দুধ রেখে দিতেন। যে নবীজি যে ছোট কালে এই আদর্শ দেখাই দিয়েছেন, এটা আমার জন্য অনুসরণীয় নয় নাকি সব লুটে পুটে খাবো? চিন্তা করে দেখেন আপনি, আমার নবীর আদর্শটা বুঝে নাই। নবী কি এটা বুঝতে হবে, ঈমান কি এটা বুঝতে হবে। ঈমান শুধু তাওহীদ মানলে হবে না। তাওহীদ কি আমানত, सीनों में है हमारा, ये आसान नहीं मिटा दो नाम व निशाना हमारा, कि मोहम्मद से वफा तूने, तू हम तेरे है, ये जहां चीज है किया, लौह व कलम तेरे है, लौह লাভ করো, কালাম লাভ করো, যা কিছু মনে রাখো, আমার নবী হচ্ছে তোমার ঈমান। যার সিনায় নবীর প্রেম যত বেশি, তার ঈমানও তত বেশি। যার সিনায় নবীর প্রেম নাই, শুনে নাও, তুমি মৌলবী যত বড় ডিগ্রি নাও, তোমার কোনো ঈমান নাই। এটা আমি বলেন, এটা ইমাম বুখারী বলেছেন, এটা ইমাম মুসলিমের বক্তব্য, এটা কুল কায়নাতের আলেমদের বক্তব্য। আল্লাহু আকবার বলেন।